এত শিগগির জীবন প্রদীপ নিভে যাবে? দূর মফস্বলের এক আলো অন্ধকারে বনানী অপেক্ষা করছে কার জন্যে, যে কিনা এক লহমায় তার এই স্বপ্ন নিভিয়ে দেবে? সময়, তুমি বড্ড নিঠুর। না হলে কেন ইঞ্জিনিয়ারিং পড়াই ফুটফুটে মেয়েটা অপেক্ষা করবে? আমরা কি পারি না? আমরা কি সত্যিই এতটা নিষ্ঠুর? আমরা কি সত্যিই এতটা নিষ্ঠুর? আমার খুব কষ্ট হচ্ছে, আমাকে বাঁচান। বাঁচান। উহ, আহ, ভগবান। আমার তো অনেক আশা ছিল আমার এই মেয়ে কোনোদিন একটা প্রাইভেটও পড়েনি, নিজে নিজে বিটেক ইঞ্জিনিয়ারিং পাশ করেছে খুব কষ্টে। এমনকি ওর পথে পয়সা দিতাম, পয়সাগুলো খেত না, খরচা করতো না, হেঁটে যেত, হেঁটে যাতায়াত করতো আর অল্প পয়সায় ও বাড়ি চলে আসতো। আমার ও আমার বড্ড আশা ছিল, আর ও আশা করেছিল যে মা, আমার মা এত কষ্ট করছে, আমি মারে দেখবো, সেই আশায় ও ছিল। কিন্তু হঠাৎ এইরকম যে একটা ব্যাধি হবে আমরা কেউ বুঝতে পারিনি। আচ্ছা, কলকাতায় চিকিৎসা হচ্ছে না? কলকাতা মেডিকেল, তারপরে নীলরতন, পিজি, সব দুবার দুবার করে যাওয়া, কিছুই হয়নি। তারপর এখানে আপনার গান্ধীতেও গেছিলাম, গান্ধীতে ভর্তি করলেন, করে দুই ডাক্তারবাবু আমার এসে ক্ষমা চেলে বললেন যে ও আমাদের রুগী না, আপনি মা ওরে নিয়ে অন্য হসপিটালে যান। আমি তারপর ওখান থেকে অন্য হসপিটালে যাই। এই করি করি 10টা বছর, 10টা বছর নীলরতনে 11 সালে ডক্টর তিনি আমাকে বললেন যে মেয়ে ভালো করে দেবো, আপনি আমার মেয়েটা আমাকে দিয়ে দেবেন। আমরা ঠিক আছে, মেয়ে যদি বেঁচে থাকে, মেয়েটা তো আপনার হোক আর আমার হোক, সে তো জীবনে বাঁচবে। ওই করে উনি এ করলেন, করার পরে তারপর 16 সালে বললেন বিয়ে দিলেন না। তাই বললাম ও বিয়ে করবে কি, আমি এত কষ্ট করি, আমার একটু কিছু না করি ও বিয়ে করবে না। তখন ডাক্তারবাবু আর কিছু বললেন না। আর এই 19 সালের সেই অক্টোবর মাসে সেই একই অবস্থা, ওদিকে 10 সালে আর এদিকে 19 সালে, সে কি খারাপ অবস্থা। তখন উনি বললেন যে আমার সঙ্গে খুবই খারাপ ব্যবহার করলেন উনি। বললেন শি মাস্ট বি ডাই। উনি ইকো করে দেখলেন যে ওর নাকি কি থম্বোস, এলভি নন কমভ্যাকশন, এসব অনেক কিছুই আছে। তা উনি বললেন, ইংরাজিতে বলছেন যে মনে করছেন যে আমি বোধহয় বুঝবো না। তা ওই চললো 4 দিনের মাথায় উনি বলেন আপনি বাড়ি নিয়ে যান, আমি আর হসপিটালে রাখবো না, যদি আপনার দরকার হয় আপনার মেয়েরে নিয়ে আউটডোরে আসবেন। তা আমি ওখান থেকে চলে আসি সেই জানুয়ারি মাসের এতে। তারপরে আমি পিজিতে নিয়ে যাই, পিজিতে ওই রকম একই অবস্থা, দুদিন ভালো কিছুতেই ভর্তি নিলেন না। তারপর আমি ওখানে গিয়ে দেখিয়ে এসে এক জায়গায় 850 টাকা ভিজিট দিয়ে দেখিয়ে এসে তারপরে ভর্তি হয়। তারপরে এই করি করি 7-15 দিন রাখান, এই করে একটু 2-4 দিন অন্তর ভালো থাকে, আবার নিয়ে যায়। আচ্ছা, ওর মূল সমস্যাটা কি? মূল সমস্যা হচ্ছে ও নাকি ডাক্তারবাবুরা বলেন যে হার্টে নাকি ওর গ্রোথ হয়নি বয়স অনুযায়ী, আচ্ছা। এখন নাকি হার্টটা ট্রান্সপ্লান্ট করতে হবে, তার মানে হার্ট প্রতিস্থাপন না করা পর্যন্ত ও ভালো হবে না। আর এই ডাক্তারবাবুরা এমন টাইমে ছেড়ে দিলেন ওর শেষ মুহূর্ত, খুব কাঁপে, আর এই বুকটা এরকম এরকম করে নেচে ওঠে। আমি এরকম করে শুয়ে এরকম করে চেপি ধরি রাখি ওর বুকটা, ধরার পরে ওই মিনিট 20 বাদে একটু কম পড়ে, তারপরে ও একটু ভালো হয়। তারপরে বলে, এইবার বলে গা জ্বলে যাচ্ছে, শিগগিরই ফ্যান দাও। শীত গ্রীষ্ম বর্ষা 12 মাসই ফ্যান চলে। পরে টাকা পয়সার জন্য আমি প্রত্যেকটা স্কুল, কোনো স্কুল বাদ দিইনি, হাবড়া কামিনী কুমার, কি যেন কালীবালা, তারপর এখানে ক্ষেত্রমোহন নগর হাই স্কুল, আমি সবার কাছে টাকা চাইছি। ডাক্তারবাবুরা ওর টাকা একটা পয়সাও নেবেন না বলেছেন। বলেছেন কি যে আপনি 6 মাস এখানে থাকবেন, আপনার থাকা খাওয়া ঘর ভাড়া আর মেয়ের 25,000 টাকা করে মাসে ওষুধ লাগবে, এই টাকাটা আপনি জোগাড় করুন। আর 17 লাখ আপনার ওর হার্ট ট্রান্সপ্লান্ট করতে লাগবে, সে টাকার জন্য আপনাদের চিন্তা করতে হবে না, আমরা ডাক্তাররা দেবো। তা এইটুকু টাকার জন্য আমি এখানে আবার এই মেয়ের এনেছি, আজকে 15 দিনের মাথায় আমি আবার চলে যাব। ডাক্তারবাবু আসতেই দেবে না, সত্যি আমি এসে ভুল করেছি। সেই কোথায় হচ্ছে এখন চিকিৎসাটা? এখন কোথায় হচ্ছে ব্যাঙ্গালোর, আচ্ছা। ব্যাঙ্গালোর হচ্ছে হৃদয়ালা, আর হচ্ছে নারায়ণী, নারায়ণ ইনস্টিটিউশন। বলছি, বনানীর বাবা আপনার স্বামী কি করেন? কিচ্ছু করেন না, ওই প্রাইভেট পড়তেন, এ প্রাইভেট পড়তো, আমার চলতো। আচ্ছা। আর এর অসুখ হলো গত বছর অক্টোবর থেকে, আর সেই যে বন্ধ, সেখান থেকে আমরা না খেয়ে আছি বললেও চলে। আমাদের এই পাড়ায় ঢুকে কিছু কিছু চাল টাল এসব নিয়ে আসি খাই। আর ওর বাবা একটা বাড়ি প্রাইভেট পড়ায়, সে 500 টাকা দেয়, সেই খুব কষ্টের মধ্যে চালায়। আমার খুব কষ্ট হচ্ছে, আর বাঁচান। আবার
বলে হবে না। কথা বলতেই পারছে না, কষ্ট হচ্ছে খুব। মেয়ের ওই 6 মাসের ওই যে ওষুধ খরচা লাগবে, সেই হার্ট ট্রান্সপ্লান্টের পরে 6 মাসের সেই ওষুধ খরচার টাকাটা আপনার লাগবে। তা আমার 1,00,000 টাকা হলেই আমার হয়ে যাবে। আমি মেলা চাইছি না। ওরা তো 17 লাখ টাকা লাগবে বলছিল। সেই 17 লাখ শুধু ও ভালো পড়াশুনো করে, শিক্ষিত মেয়ে, সেই জন্য ও আর ওনারা টাকা পয়সা চাইছেন না। আমি বলছি কি, আপনাদের সবার সহৃদয় ব্যক্তি সবাইকে বলছি আমি, যদি আপনাদের যা কিছু জোটে আমার মেয়েরে আপনার দান করুন, মেয়েটারে আমরা ফিরিয়ে নিয়ে আসি, বাঁচিয়ে নিয়ে আসি, এই আমার ইচ্ছা, আর কিচ্ছু না। শুধু মেয়েটার মুখের দিকে তাকিয়ে আপনারা কিছু করুন।